গতকাল রাতে এরকম সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়িয়েছে এবং এটা তো সোশ্যাল মিডিয়ার একটা ধর্ম। সোশ্যাল মিডিয়ায় এক তাৎক্ষণিক উত্তেজনার মধ্যে উত্তেজনার ভিত্তিতেই চলে। তবে কোনো দায়িত্বশীল ব্যক্তিও এই ধরনের গুজবগুলো প্রচার করেছেন, যেটা একটু দুঃখজনক। কিন্তু আমাদের কাছে দেখেই মনে হচ্ছিল যে এর কোনো ভিত্তি নাই। এই যে জরুরি অবস্থার যে এটা মানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের যে কোনো ইচ্ছা বা কিছু নাই, বা রাষ্ট্রপতির, এটা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে জরুরি অবস্থার কোনো সম্ভাবনা নাই। তবে আমরা সতর্ক ছিলাম যে কি হয়। তারপর দেখা গেল যে এটা আসলেই তো একটা গুজবে। আজকে এটা সরকারের পক্ষ থেকে এটা পরিষ্কার করা হয়েছে। আর আমাদের যেটা বললেন, এটা নিয়ে আমাদের দলের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনা মানে হচ্ছে যে এখানে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে যে এটা কি বলা ঠিক হয়েছে কি ঠিক হয় নাই, প্রকাশ করার দরকার ছিল কি ছিল না। এটা নিয়ে যেটা হয়, একটা দলের মধ্যে নানা ধরনের মতামত থাকতেই পারে। কিন্তু দলগতভাবে আমরা একটা অভিন্ন অবস্থানে আছি যে টেম্পারমেন্ট যাই হোক, বক্তব্যের এক একজন এক এক টেম্পারমেন্টে বলবে, সেটা ঠিক আছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের একটা অভিন্ন অবস্থান আছে এবং এক্ষেত্রে আমরা প্রত্যেককে ডিফেন্ড করছি দলের মধ্যে। এবং সেখানে আজকেও নাহিদ ইসলাম যে কথাটা ভার্চুয়ালি একটা প্রোগ্রামে যোগ হয়ে বলেছেন, সেখানে ওই আকাঙ্ক্ষাটি প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা নো কম্প্রোমাইজিং অবস্থানে থাকব। আমরা যদি ঘটনাটাকে কেউ সুকৌশলে এবং ষড়যন্ত্রমূলকভাবে সেনাবাহিনী বনাম ছাত্র কিংবা সেনাবাহিনী বনাম এনসিপি এরকম দাঁড় করানোর চেষ্টা করছেন, যেটা একদমই ভিত্তিহীন এবং এই ধরনের কোনো বাস্তবতাই নাই। আমাদের সাথে তাদের খুবই সুসম্পর্ক। তারাও বাংলাদেশে এক সভরেন্টি রক্ষা করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফোর্স। আমরা একটা এমার্জিং রাজনৈতিক শক্তি। সেখান থেকে আমাদের সাথে তাদের কোনো বিরোধের কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ প্রশ্নটা হচ্ছে মূল আলোচনা, সেটা সামহাও ওভারলুক হয়ে চলে যাচ্ছে অন্যদিকে। সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা সংবাদ সম্মেলন করে পরিষ্কার বলেছি যে বিচার হতে হবে আওয়ামী লীগের, এবং সেটা হতে হবে দলগতভাবে।